হাই, আমি বিদিশা। আজকে চলে এসেছি তোমাদের সেকেন্ড পার্টটা নিয়ে। এয়ারপোর্টে ঢোকার পর আমরা ব্যাগ ড্রপ করে দিই, আর তারপর আমাদের এই যে বোর্ডিং পাস, একজনের এত বেশি এক্সাইটমেন্ট বোর্ডিং পাস নিয়ে। আমরা উড়ানযাত্রী ক্যাফে এখান থেকে চা আর সমোসা নিয়ে নিই। যদিও এটা আগে ছিল না, এখন এটা নতুন দেখলাম করেছে, যেখানে এয়ারপোর্টের মধ্যে এত এক্সপেন্সিভ একটা জায়গায় মাত্র 10 টাকার চা কফি পাওয়া যাচ্ছে। যাই হোক, এটা ভালোই হয়েছে আমাদের জন্য। আর তারপর কেবিন ব্যাগ আর বডি চেকিংয়ের পরে আমরা এখানে চলে আসি। মাঝে আমরা ডিনার করিয়ে নিই, আর এখান থেকে আমরা ফ্লাইটগুলোকে দেখি। আমার বিশেষ করে এই ভিউটা দেখতে সত্যি সুন্দর লাগে, যেমন দিনের বেলায় তেমনই রাত্রের বেলায়। আর এখানে বুনু দেখছিল, তারপর আমরা একটু এই যে মজা করছি। ও এত বেশি এক্সাইটমেন্ট কি আর বলবো। বুনুর জন্য বাপি এখানে ছবি তুলে দিচ্ছিল। আর তারপর বড়লোকিয়া কায়দায় আমরাও একটু ভিডিও ফটো এখান থেকে শ্যুট করে নিই। যতই হোক, বড়লোকের জায়গায় এসেছি যখন। আর তারপর আমরা 104 নাম্বার গেটে চলে যাই, যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে ছিল। আর তারপর আমরা ওয়েটিংয়ে একটু অপেক্ষা করি, কারণ আমাদের হাতে অনেক সময় ছিল। আর এর মধ্যেও বক্তব্য দেখো। কতটা এক্সাইটেড তুই? আমি খুব এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট ফ্লাইট। দিদিয়া, বাবা, মায়েরা তো অনেকবার চেপেছে, এবার আমি তো প্রচণ্ড এক্সাইটেড। কিন্তু খালি মন খারাপও আছে, মা যেহেতু আমাদের সাথে যাবে না, আমরা 3 জন যাবো। কিন্তু আমি খুব এক্সাইটেড আর খুব এনজয় করতে চাই। আমি ফার্স্ট ফ্লাইটে চাপার। তোমরা শুনেই নিলে ও কতটা বেশি এক্সাইটেড। আর তারপর আমরা একটু রিলস ভিডিও এসব বানিয়ে নেওয়ার পর আমরা আস্তে আস্তে চলে যাই, কারণ আমাদের সময় হয়ে এসেছিল। আর বাসে করে আমরা চলে গেছিলাম ফ্লাইটের কাছে, আর সেখানে আমাদের জন্য ফ্লাইটটা অপেক্ষা করছিল। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নেক্সট পার্টটা আসছে।